একটা যুবতী মারা গেছে। হুজুর, পাশের এলাকার যুবতী মারা গেছে, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে না, জীবনে মা বাপ ব্যতীত আমি গরজেরা অন্য করে যায় নাই। হুজুর, ওই মেয়েটা যখন মারা গেছে, মেয়ে মরলে কত কাফর, কত কাফর, 5 কাফর। পাক পানি চিনিয়া লবা ইয়ো মাঝি ভাই, পাক পানি চিনিয়া নবাই, আবে হায়াত, আবে কাউসার, সারবান তাহারা, আবে জম, আবে রহমত। 5টা রঙের কালারের পানি আছে। এটা যখন বেহেশতে যাবেন, আপনাকে এই অমৃত আপনাকে পান করাবে। কোন সুবহানাল্লাহ। এই অমৃত আপনাকে পান করা হবে। কিসের কারণে? মেয়েটা কত আমলদারি ছিল, নেককার ছিল। ওই মেয়েটা যখন মারা গেছে, 5টা কাপড় লই আইছি। মেয়েটার কবরের থেকে একটা আওয়াজ শুনলাম, আল্লাহ করে একটা ডাক মারছে, আল্লাহ গো, জিন্দা থাকতে কোনো পুরুষে দেখে না, জিন্দা থাকতে কোনো পুরুষের সামনে যায় না। আজকে কোন দেশের কোন ফুলা আমি মহিলা গেছি, আমার 70টা কাপড়টা লয়াই দে, আমি সর্বে বৈরাগী রহমান রাগিব নামে তোমার আল্লাহ, ও আল্লাহ শরণে। গিরিশনগর বিল্ডিং আসেনি, কথা বলেন, বিল্ডিং আসেনি, 5 রুম 10 রুম বিল্ডিংওয়ালা আসেনি। হ্যাঁ, বিল্ডিংওয়ালা বাবারা, টিনের ঘরের মালিকের বাবারা সাবধান, একটু গভীর মনোযোগ দিবা। কবর টইছে আলাদা, বাড়িছে আলাদা, জায়গা সম্পদ টাকা পয়সার মালিককে। যদি আমি আপনি মালিক হইতাম, কাফনের কাপড়ের মধ্যে পকেট থাকতো, ঠিক কিনা? এই কাপড় গোপীনাথপুর যায় না, আখড়া যায় না, কসবা যায় না, এটা নর্মাল দোকানের মধ্যে পাওয়া যায়। বাবা, আপনি যদি জামা বানান 1200 টাকা গজ, 800 টাকা গজ। দুনিয়ার বাবা, কাফনের কাপড়টা নর্মাল কই দি, ঠিক কিনা বলে? দামি না, দামি না, কিসের বাহাদুরি কর? কৃষ্ণকর বাবারা, হাতে ধরি ভাই ধরি, গভীর মনোযোগ দিবা। এই গ্রামের অনেক ছেলে প্রবাসী আছে, বাহিরে আছে, মার লাইগা কান্দে, বাবার লাইগা কান্দে। যদি 1 সপ্তাহ পরে, আজকে যদি ছেলেটা বাহিরে যায়, বাবা যদি অসুস্থ হয়, ছেলের যদি দেখবার মন চায়, ছেলে আইবুনি। নতুন ছেলে গেছে, টাকার মায়া, 5 লাখ 6 লাখ টাকা। যুবকরা, বাবার লাগা কানবা। বাবা যদি চোখটা বুঝা যা, কান্তারবা, দেখা পাইতা না, ঠিক কিনা বলেন? কার লাগা বাহাদুরি কর, অহংকারী কর, তাকাব্বুরি কর? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যুবক রে, হাতে ধরি ভাই ধরি, আমি কেন নামাজের কথা বলবো? তোমার আল্লাহ একটা না, আমার আল্লাহ আর একটা? তোমার আমার আল্লাহকে একজন, 2 জন নাম, একবার এমন আল্লাহ পায়া মা বাপ চিনি না, মা চিনি না,
ঘর কত রঙের সাজান সাজাই, দুনিয়ার ঘর সাজাইতে টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, শ্রম লাগে। আপনি যেই দেশে যাইবেন ওই দেশে তো তুষুক লাগে না, বালিশ লাগে না, বিছানা লাগে না, ওয়াল লাগে না, কিচ্ছু লাগে না। হ্যাঁ বাবা, শুধু নরমেল যারা কাটাকাটনি করে, কবর যারা করে, এ আব্বা 3.5 হাত কবর খুদ্দা নরমেল কাপড় পরাইয়া ওই কাপড়টা টিলারের দোকানে যাইতো না, ওই কাপড়টার মধ্যে পকেট থাকবো না, সিলাইবিহীন কাপড়, পুরুষ মরলে 3 কাপড়, আবার মারা মরলে 5 কাপড় থামাইয়া সকালে মারা গেছেন জোহরে মাটি, ঠিক কিনা বল? 2 দিন পরে দিব, 2 দিন পরে দিলে বুদ্ধে কইব তাকদা ডামাও, ইমাম সাহেব ক তাকদা ডামাও, যদি দেরি কর লাশ ফাইটটা যাইব, ফুটটা যাইব, ঠিক কিনা? যদিও টাকাওয়ালারা থাকে, যদি ইসি বিচারে, গাড়ি বিচারে, টাকা লাগবো নি, ইসির দরকার নাই। ফুতে যদি ক আব্বা জন্মের মতন দেখি, ওরে পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, কার আশায় বসিয়া রইলে মন পাগলা, ওরে কার আশায় বসিয়া রইলে মন। কত রাজা রাজ্য সারি মায়ার রাজ্য তেজ করে, হালি হাতে চলে গেল কেউ তো রইল না, কার আশায় বসিয়া রইলে মন পাগলা, ওরে পিছের দিকে চাইয়া দেখ নাই তোমার বেলা, কার আশায় বসিয়া রইলে মন। এ বাবা, ঘর বানাইতে গেলে অনেক পরিশ্রম করেন, যদি বুঝে যদি আব্বা বিল্ডিং ঘরটার মধ্যে বানাইছি তুমি তো থাকছো না, কৃষ্ণগর মুরব্বীরা কত ক্ষেত খামারের কাজ করছে, ফুতেরে পরিশ্রম কইরা মানুষ বানাইছে, বাইরে বানাইছে, আজকে 50,000 1 লাখ টাকা বেতন। বিল্ডিংটা বানাইতে না বানাইতে বাবার মুখে দা রক্ত যা, বুকের মধ্যে কাশ উঠে, আব্বা গালা গাইতে না, বুকটা জেনে ব্যথা করে। হ্যাঁ বাবা, ডাক্তারের দোকানে যায়া ক, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, কুমিল্লাতে যা, ডাক্তারে ক তোমার আব্বার ফুসফুসটা নষ্ট হইয়া গেছে, লিভারের সমস্যা, খানা খাইতারে না, ডায়াবেটিস দইরা ফেলাম। হ্যাঁ আব্বা, যদি বাবা প্যারালাইসিস আরো সমস্যা, ওই দিন বাবা বিল্ডিং এ থাকবো, আরামের ঘুম না, ঠিক কিনা বলে? 2-3 দিন পরে যদি মারা যা, রহিম কুদ্দুস সালাম যদি খ আব্বারে 2 দিন রাখুম, ডাক্তার বনি আওয়াজ দিয়া খন ডাক্তার বনি চলে যেতে, যদি দুনিয়ার মানুষের দ্বারা ক আব্বারে 2 দিন পরে কবর দমো, ছেলে কান্তারব রাখতে পারত না। আব্বা মানুষ হইতে বসা, হাড়ের মধ্যে মারা গেলে কতক্ষণ পরে কান্নাকাটির পরে নিচে নামাইব না হাডুই রাখবো, পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, মালিক নি জালালি সাহেবের সামনে ক জাগার মালিক কে, বাড়ির মালিক কে, এই বাড়ির মালিক কে, তোমার মালিক কে? বাদ গেলে রহিমাদি 4 আঙ্গুল জায়গা নিচে গাওয়া ফুট রেডিও, তার মাথাটা ফোড়াইলাম, আসিনি আসিনি মাহফিলে আইলে ক জায়গা আল্লাহর, বাড়িতে গেলে ক আমার, ঠিক না বলো? কার লাইগা বাহাদুরি করো, জায়গা সম্পদ
আপনি জাগার মালিক না, কাগজের মালিক। কিসের মালিক? এই কাগজ যদি বাবা পানিতে ভিজান, কাগজের ভাতটা পাওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? আপনি দাগের মালিক, ঠিক কিনা বলেন? জাগার মালিক আমার আল্লাহ, এই দাগ নম্বর মালিক হইয়া বাহাদুরি কর। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আহা ডাইনে বামে মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না। ডাইনে বামে মাটির বিছানা, আহা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু পালাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু পালাইয়া আমি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না। হায় হায় এত নিষ্ঠুর তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আহা ডাইনে বামে খারাপ লাগে না ভালো লাগে? কবরের কথা শুনলে না খারাপ লাগে না ভালো লাগে? হ্যাঁ বাবা, চোখে খারাপ লাগে, অন্তরে কান্না করতাম মন চাই। এ আব্বা কেন কেন এই দুনিয়াটা থাকার জায়গা নাই। আব্বা আপনারে কেন বুঝামু, আগুন তাপমাত্রা লাগে ফুইরা যাবো, আগুনও ধরে না। হ্যাঁ বাবা, আপনি সকল কিছু বুঝেন, দুই তালার সামনে যদি নিয়ে কই আপনি লাভ দেন, ইডার বালা বুঝেন। বাড়ি দিয়ে কত চাকচম্য বানান, কত সুন্দর বানান। আর মিস্ত্রি সাহেব একটা পায়া দিতে কত হাজার টাকা লাগে, 12,000 টাকা লাগে। এখন ঘর বানানা শুধু জিপসান সাদা, ঠিক কিনা বলেন? 30,000, 40,000, 50,000 কিছু একটা কর্ম দিলে করতে পারবেন না আপনারা? সবাই গ্রামের মানুষ, হ্যাঁ পারতেন না? কবরের লেগে কেউ আমাদের মায়া আসেনি? এখন তো যাইতেন না, কবর তো পরিষ্কার করতেন না, কিন্তু যাইবেন আল্লাহ কত সোজা পায়া না, ঠিক কিনা? এখন কবর দেখলে দূরে থাকি, 10টা মানুষ পাই না কবরটা পরিষ্কার করতে। হ্যাঁ বাবা, পরিষ্কার করতে পায় না। কবরে যদি খেদমত করবেন, এইটার ফজিলতের অভাব নাই। অনেকে ফকিরালি করে, আসিনি আসিনি হুদু দিয়ে টটো করে ঘুরবো। হের যদি ফকির আলী করতে হইলে কবর দেশে যাই দিব কোন? সুবহানাল্লাহ। ফকির আলী আজল জন আমার দয়াল নবীজি আম্মাজান আয়েশা রাতের বেলা বিছনার মধ্যে ভাইতো না, ভাইতো কই? কবরস্থানে কোন? সুবহানাল্লাহ। কবর একটা সাধন আছে। আসলে আমরা তো মনে বিড়ির লেগে পাগল, টেকার লাগে পাগল, হইজার লাগে পাগল। বিড়ির দ্বারা গেলে যেন সব জিনিস শেষ হইব, এ আকল নাই আমাদের, ঠিক কিনা? বিড়ি বেলা জিনিস, বালা জিনিস না। বিড়িরে যদি চেনার মতন চিনতে পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আর বিড়ি দেখলে সব চলে যাবে, ঠিক কিনা বলেন? বাইনসু আয়না জলো ডেনা রসিক জনার নাও তারে, বাইনসু আয়না জলো ডেনা রসিক জনার নাও। পৃথিবীতে লোভ বলতে দুইটা জিনিস, একটা টাকা, একটা কি টাকা, 2 নম্বর নারী। বাবা টাকা অর্জন করে, নারীর কাছে গিয়া খরচ করে। আব্বা ভাইয়ে দড়ি হাতে দড়ি, এই জন্য পর্দা দরকার। আপনারা নারীর দিকে তাকাইবেন না, যদি তাকান সুন্দর বইলা রাতের বেলা ঘুম হারাম। ঘুমাইলে ষোলোয়ালা ধন যাবে চলে, ঠিক কিনা?
ব্যাপারে লুজার খায়া বসে কাঁদলে কি হবে রে ব্যাপারে আল্লাহ কি করতেন এই ঘরের মালিক যে যেজন দিয়াছে 16 আনা দন আর কজন পড়ি দেই তোমার দনের কোটা তালা দিয়া পাঠাইয়াছে এই সংসারে ব্যাপারে লুজার খায়া বসে কাঁদলে কি হবে রে ব্যাপারে শুনলে না তুই কারো মানা 6 জনা দিক মন্ত্রণা শেষ বেলা তো বিল মিশে না হিসাব করে আল্লাহ প্রহরী চিনি নি প্রহরী দের প্রহরী আসিনি আব্বা এটা বাবা সবার কাছে গেলে পাওয়া যেত না তরিকুতের কাছে গেলে এটির নাম প্রহরী 4 কুতুব 16 প্রহরী 8 মুতারি 12 বরজ 14 কামান মাসি যদিব মারো কেমনে খুদো না আদাস কামড় দিলে শুক্লা নিয়ে আরম্ভ করে হাত দা শুক্লা এ হাত দিছে এ বাবা কত রঙের আঙ্গুল একটা আঙ্গুল লগে আর একটা আঙ্গুল মিল নাই ঠিক কিনা বলে আমার কথা বিশ্বাস করতেন না ছেলেরা কৃষ্ণনগর ব্যাস বাহিরে আছে মুরব্বীরা এটা চিনে না বুঝে না সরল হ্যাঁ বাবা অনেকে ফাস্ট ফুড করছে না ফুতে মা বয়ে কক বাপে কক জিয়ে কক আব্বারে তোমরা ফাস্ট ফুড করাও কিরে রে ভূত কিরে ও আব্বা টাকা হইছে পয়সা হইছে ও আব্বা জীবনে কত কষ্ট করছো হেতে রাইল বাঞ্চ হ্যাঁ বাবা শ্বাসবাস কইরা আমাদেরকে মানুষ করছো আব্বা টাকা হইছে তুই চকটা দা তুমি মদিনা মক্কা দেখো না সুবহানাল্লাহ এই দিন তখন বাবা ফিঙ্গার লাগে কি লাগে একটার লগে আর একটা মিল নাই দুই ফকির আলী একটার লগে আর একটা কোনো মিল নাই হ্যাঁ বাবা এইটার চারিতে একটা কোরআন শরীফ আছে এই জন্য মানব দেহ 4টা কুতুব আছে আর 16টা প্রহরী আছে এই জন্য এগুলা চিনতে হবে বুঝতে হবে আমি ছেড়ে দিলাম কবরের সাধনা করতে হইব কবরকে পরিষ্কার করতে হইব যে গ্রামের কবরস্থান সুন্দর ফেরেশতারা কয় ওই গ্রামের মানুষ আমার আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ বন্ধু আপনি বলুন কেকো আল্লাহ বন্ধু আপনি বলুন আউযু আমি আশ্রয় চাই মিনান নাস মানুষের হুদার কাছে মানুষ আছে আল্লাহ ওয়ালা নাই মানুষ আছে হ্যাঁ বাবা ভালো সৎ মানুষ নাই মানুষ আছে কিন্তু তারা তো বেশ লাগাইয়া দেয় এই গ্রামে সর্দারের অভাব নাই আলেমের অভাব নাই জ্ঞানের অভাব নাই সুজ্ঞান নাই সু আলেম নাই সু মানুষ নাই তার কাছে গরিবে বিপদ চললে ওই মুরব্বীর কাছে যায় মুরব্বী বুড়া হইলে কি বেশ লাগাইয়া দে ঠিক কিনা বলে বেশ লাগাইয়া দে গরিব রে আমার আর একটা দান্দা করে সৎ মানুষের দরকার আসেনি খারাপ লাগে কার কার ভালো লাগে দেখি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রেম কবর যামুনি আমরা আজ ওয়াজ করতেছি বাবা টেহার লাগে এই গুড় কালকে করছি সুনামগঞ্জ আজকে এখানে 3.5 দিন পরীক্ষা দিছি এটা লাভ নাই হুতাহুতি জিন্দিগি ঠিক কিনা আরে মক্কা তো খুদা নাই খুদা তো রহিমের ঘরে কোন রহিম কই রহিমের ঘরে চিন্তা করে দেখো রহিমের টাকা নাই পয়সা নাই অর্থ নাই সারাদিন মাটি কাটে সিনজি চালা অটো চালা ভ্যান চালা বাস চালা সারাদিন রোজগার কইরা ওই রহিমের ঘরে একটা ছেলে মেয়ে নাই বড় লোকের তো ছেলে হনা মেয়ে হনা বাবা হুজুর মোল্লা ডাক্তার কবিরাজের কাছে যা বাচ্চা দেয় না কিনি দেয় না ইটার বেত ভাঙ্গে দিয়া যাবো গরিবের কেন শুক্রাণুগুলো এত তাজা শুক্রাণুগুলো এত শক্ত কেন এত টাটকা কেন বাবা সারাদিন পরিশ্রম করে পরিশ্রম কইরা যখন আল্লাহর একটা ডাক মারে আল্লাহ তোর ডাক আমি কবুল কইরা লইছি মানুষের মালিক কে বড় লোক পয়সাওয়ালা টাকাওয়ালা স্টেশনে গিয়া দেখবেন কাঙ্গালের বাচ্চার অভাব নাই আব্বা সারাদিন 5টা মানুষ বাবা রহিমে হাওয়ার কোনো
শক্তি নাই, কুদ্দুসের কোনো হওয়ার শক্তি নাই। না না, শক্তি হচ্ছে আল্লাহর রহিমের শক্তি দে। আল্লাহ কো তামাটি কাইটটা হোক, 5টা মানুষের যেই লালন পালন করে, সে লালন পালন করে না। একটা হক করলা, একটা হক কলিবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহ কো ওই বান্দা আমার আরেকটা বান্দারে পরিচালনা করতে আছে। আল্লাহ এই জন্য গড় বানাও, পয়সা বানাও, টাকা বানাও, কারলাই গাও বিদেশ যদি জীবনে আল্লাহর রাস্তায় কই বাবা, যারা বিদেশ নেন, কে কোন নেন? বিদেশে যারা নেন, এটারে কে বলে? বাংলাদেশের দালাল। কি বলে? খারাপ লাগতেছে কথা কইতে পারবেন বা? বিদেশ যারা নেয় তার নাম কি? দালাল। গুসা নিবেন না, এই কামটা করবেন না, পারলে মানুষের উপকার করবেন। হ্যাঁ বিদেশি বাবারা, শুধু আপনারা গ্রীষ্ম করবো আলোচনাটা শুনবেন না। হ্যাঁ বাবা, আলোচনাটা সারা মিডিয়া যাবে, আমার সাথে মিডিয়া আছে, কবির ভাই লাইভ চালাইতেছে, আমিও লাইভ চালাইতেছি। হ্যাঁ দুনিয়ার বাবা, দালালির হাতার মধ্যে নাম লইও নাম। হ্যাঁ বাবা, অনেকে আছে কতজনের থেকে মাইকা আওলাদ কইরাই না, মুগ্ধা বাইরিত না, শুধু রূপে ডাইন না ফুটপাড়া, ঠিক কিনা? মানুষ তো দিত না, টাকা তো করে আছে, ও করে থাকা সত্য লাখে 3000 চলবনি আসেনি। হ্যাঁ, কাঙ্গাল তো গরিব, ফুটরা নাইলে বেকার থাকলে গাঞ্জা উঠে লেগে গিয়া গাঞ্জা উড়ইব, ঠিক কিনা বলে? জোয়াহুর হইব। এই জন্য যারা সৎ জ্ঞানী বাবা, যারার ভিতরে একটা ছেলে আছে, ওই ছেলেটার তলে কত পরিশ্রম করে বাবা, বলার বাহিরে, ঠিক কিনা বলে? হ্যাঁ দুনিয়ার বাবা, বেকার জীবনটা খারাপ, ওই বাবাটা দৌড়াইয়া কাঙ্গাল বেশি এচ্ছে টাকা এনে বিদেশ পাঠাও। নিবার বেলা কত মধু, নেওয়ার পরে আকমা বানাই দিবানি, মুখ করে খারাপ। কত চলনা দে, ইচ্ছা করলে কর্তারে, আসলে সে কিরে করে জানেননি। অগ্রিষ্ণগর বাবারা 10,000 20,000 টাকার লাগা পকেট থেকে লস, লাভ লসের মালিককে? মালিককে আল্লাহ। ইচ্ছা করলে এইখানে গরিব আছে, ফকির আছে, মিসকিন আছে, মালিককে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তোর বগড়া 10,000 না হোক, যদি কৃষ্ণগর কোন যুবক ছেলেরে যদি ভালো একটা কাজে লাগাই দিতে পারো, ছেলে তোরে না দেখলো, ছেলের বাবা না দেখলো, কৃষ্ণগর কোনো মা তোরে না দেখলো, ওই বিড়ি তো মালিক না, বেড়া তো মালিক না, যেই ছেলে নিমতা তো মালিক না, তার একজন মালিক আছে, তার নাম হইছে রহমান, তার নাম হইছে রাহিম। আওয়াজ দিয়ে এখন আল্লাহ, কোন আল্লাহ, কোন আল্লাহ? আমার আল্লাহ আছে। আল্লাহ তোর দিকে তাকাইলে তোর অপরন্ত ভান্ডার পূরণ কইরা দিব। আসেনি আসেনি আল্লাহর কাছে কোনো ধরনের অভাব আসেনি। এই জন্য দালালির মধ্যে নাম দিবা না, মানুষের অভিশাপ নিবা না। বাবা, বনের আগুন দেখা যা, মনের আগুন দেখা যা না। যদি নিবা তোমার ডরে মা কিচ্ছু কইতো না, করার গুণে নামাজ দাঁড়িয়া বিজাইয়া মনে মনে একটু কান্না করব। আমার জাদুরে 8 পাস মেট্রিক পাস করাইছি, হাই বাজ গড়াইছি, ফুতে গান গান কইয়া বিদেশ গেছে, আজা কামালাই খালালাই না খাইয়া মা কইয়া ডাকুন ডাক দে, মার কইজার মধ্যে ঠিক কিনা? আরে বলপুরা যায় সবাই দেখে, মলার আগুন কেউ না দেখে রে দয়াল, এই কি তোমার মনে রে? পথের কাঙ্গাল করলি তুই আমার আল্লাহ মালিক, সকল কিছুর মালিক।
আল্লাহ, আল্লাহর কাছে কোনো ধরনের অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে ফকিরকে বাদশা বানাইতারে। আমার আল্লাহর এক নাম গানিউন। কি গানিউন? এই নাম জপলে অভাব দূর হকন। সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম গরবালাও কত সুন্দর। হ্যাঁ মিস্ত্রি, একটা জিপসার লাগাও, সুন্দর কইরা সাজাও। আমি কিন্তু ওয়াজ চাইতেছি না, শুধু কবর সম্পর্কে। কবর কোন ওয়াজ আছে? কবর শুধু বোঝা, কিছু শোনা, কিছু বোঝা। ও জালালি সাহেব তো ওয়াজ আইছিল, আমার কবরের কথাটা কইয়া গেছে, আমার অন্তরে লাগছে। ইরার হতে মায়া হইলে বাবা আমরা কবরের ভার কাল পাশ দিয়া গেলে একটা সালাম দেইনি, আসসালামু আলাইকুম আহলাল। বাবা রুহু মরে না, দেহ মইরালা। আল্লাহ করুন না। এই কবরকে স্মরণ করবা, কবরকে স্মরণ করবা। এ বাবা জিফতার লাগাও, লক্ষ লক্ষ টাকা খরচ করো। আমি কৃষ্ণগর বাবাদেরকে বলতেছি, তোমরা ঘর বানাও কোনো অসুবিধা নাই, তোমরা বিল্ডিং বানাও কোনো অসুবিধা নাই। হাতে পায়ে ধরি, গতকালকে গেছে সবে মেরাজ, সামনে আইতেছে সবে বরাত, এর পাইব সবে কদর, এত ঈদুল ফিতর, ঈদুল আজহা আইবুন। ইদিছে ফেমের দিন। আহা সুবহানাল্লাহ। কোনা প্রেম করবা বিডির লগে না বেড়ার লগে? প্রেম করবা মালিকের লগে। কোন সুবহানাল্লাহ। অতরা জ্বালাইয়া নূরের বাতি, ফুল তলিয়া লালা জাতি গো, পয়সা পয়সা তুইল ফুলের কলি রে বমরা। নিশি হলে যাইও ফুল বনে, অতর নই দেওয়ার যাম করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নামরে বমরা। নিশি হলে যাইও ফুল বনে। আল্লাহু আকবার গো। ওই নিগুমে আল্লাহরে ডাকবেন। এত সুন্দর ঘর বানাইছেন, ঘর আপনি থাকতে পারবেন না। আপনি 30 বছর বয়সে ঘর বানাইছেন, 40 বুঝি না 50 বুঝি না হঠাৎ করে লইয়া যাইব। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই, হঠাৎ কইরা লইয়া যাইব। এই ঘরটা সাজাইছেন, একদিন দিয়ে চিন্তা করলেন না দাদা কোন দেশে, দাদি কোন দেশে, নানা কোন দেশে, নানি কোন দেশে। বাবা আমার মা নাই, মা কোন দেশে? মা তো আমার ছোটোর থেকে কত লাইতাইছি বেডের ভিতরে, দুনিয়া তৈন্য বকাবকি করছি। তরকারি না থাকলে, তরকারি মজা না হইলে মারে জ্বালাই, ঠিক কিনা? আসিনি আসিনি মালদেরকে জ্বালাই। দেখবেন মা কান্দে, আমার জাদু গাইছে না, অসুখ হইলে মা কান্দে, ঠিক কিনা বলেন? বউ যদি তাকে বউ কানবো টেকার লাগা, পয়সার লাগা। মা কানবো টাকা পয়সার লাগা, বিনা স্বার্থে ভূতের লাগা, জাদুর লাগা কান্দে, ঠিক কিনা? বাবা বউয়ে যদি কজ আমারে বিদেশ পাঠামো, হ্যাঁ বাবা বউ টাকা জোগাইতে না, জোগাকে বাপ মা। আল্লাহ কোন জালা জুরায় না, জালা জুরায় না। কৃষ্ণগর বাবার কন্যা জালা জালা জুরায় না। এত কল্পি রীতিরা জালা ফুরাইয়া মারে রে, জালা জুড়ায় না, জালা জুড়ায় না রে, আল্লাহ ফুরায় না, জালা জুড়ায় না রে। মারা গো ফুট পাঠাইলাম, প্রতিদিন টাকা রুজি করে 1 লাখ 2 লাখ। এমনও ছেলে আছে লন্ডন নাই, আমেরিকা নাই, কানাডা নাই, শুধু আরবে, আরবে থেকে 1.5 লাখ 1 লাখ টাকা রুজি করে। কুইত আছে লক্ষ লক্ষ টাকা রুজি আসেনি আব্বা, না মিশা কথা কইছি? ইতালির থেকে বাপ রুজি করে সৌদি আরবে এমন ছেলে আছে, ঠিক কিনা? ওমানও আছে, ওমান নর্মাল দেশ, এমন ছেলে আছে হুজুর মাস শেষে গেলে 5 লাখ 10 লাখ টাকা পাই। আল্লাহ
দেওয়ানের মালিক কেডা? আল্লাহ। তুমি বাংলাদেশে থাকলে তুমি রুজি করতে পারবা, তুমি কায়দাটা যদি বুঝো, সিস্টেমটা যদি বুঝো। তুমি বুঝো না দেখবি তো বড় দেশে যাও কামলা দিতে 5 লাখ টাকা খরচ করে যদি ব্যবসা করতো, আজা মা কান্দন লাগে না, বাপে কান্দন লাগে না, তবু গেছে, মালিকে কবল করছে। মা বাপ কষ্ট করার বিনিময়ে আল্লাহ একটা ফল দেয়, ম্যাগনেট দেয়, স্বর্ণ দেয়। দেনি দুনিয়ার স্বর্ণ না, তার উপরে রকমত দেয়। টাকা রুজি করে, পয়সা রুজি করে। ওই মা কান্দে, পুত্রে টাকা বুড়ি বুড়ি পাওয়া যা। এমন একদিন মা তরে দূরাইয়া বাহিরে বাড়াইছে। কৃষ্ণকর ছেলেরা বাহিরে আসিনি। এ আব্বা মারা যে জালালি সাহেব হুজুরে, আমার জাদুর কথা প্রবাসী যারা আছে, মারা গো পুত্রা এমনি টাকা ভাড়া না নিজে বাকুরা ঘুম নাই। দেখছে 50 দিরহাম পাইব, পুতে কি ঘুমাইব? আজকে রাত্রে ঘুমাইতো না, আরবের ভাই কাম করব, ঠিক কিনা বলুন? টাকার জন্য, অর্থের জন্য এ বাবা বিল্ডিং বানাইতে সাজগুজ করছে। এই ছেলেটার মা বহুদিন হইয়া গেছে কবরে। এ আব্বা আমরা কবরের যাত্রী নি, আওয়াজ দি নাই, থাকবো না চলে যাব। কোন সিস্টেমে কোনো ঘুষ গাছ দিয়া থাকতারম নি? হ্যাঁ, দুনিয়ার মানুষের ঘুষ দেওয়া। গ্রামের সর্দার বার্দার অনেক টিরাজে ঘুষ দিলে সর্দার উল্টাইয়া দেয়। আল্লাহরে ঘুষ দিবার কোনো লাস্তা আসেনি। আল্লাহ গো এই গ্রামে রহিম আছে, রহিমের বাপ আছে, টাকার অভাব নাই, তোমার 5 লাখ টাকা দিব। আল্লাহ তার ব্যবস্থা কইরা কয়েক বছর লাগে সিস্টেম করে রেখা দেন, পারবো নি? হ্যাঁ, সকল জায়গা চলে না। আল্লাহ তুই কাগজের বাহাদুরি কর, বাহাদুরি করতে আমার আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে গিয়া ফরজ নামাজ আদায় করিয়া আল্লাহর রাত্র যখন হয় শেষাইতে কান্দা তোর শরীর যারে ম্যাগনেট বানাইতে, রুহুডারে ম্যাগনেট বানাইতে, কান্দা তুই যদি আল্লাহওয়ালা হইতে, আল্লাহর সালিহিন হইতে, নেককার বান্দা হইতে ইচ্ছা করলে আল্লাহর কাছে কইলে, কঠিন রোগ হইলে জবানটা খোলা মাত্র তোমার সাফা কইরা দিত। বাবা বর্ষা যাইছে, ওই ছেলেটা যদি চিন্তা করত, বহুদিন হইয়া গেছে, মা ঘরে নাই কবরে। যুবকেরে সবে মেরা যাইল, আমি জানি না কার কপালে আছে। কবরস্থানটা গ্রামের ছেলে নিয়া, পাড়ার ছেলে নিয়া একটু পরিচর্যা সৌন্দর্য করবা, করলে করো না করলাই না, আমি যেটা বলার বলতেছি, সুন্দর করবা। ছোট হাঁটু গাছগুলা কাইটা দিবা, পারলে এই মাইক বানা, প্যান্ডেল বানা, এই দোকানতে আনছ তাদের কাছে যার বাতি আছে, কি বাতি? যার বাতি আছে। খারাপ লাগে বাবা? ওই কবরস্থানটা একদিন লাইয়া সাজাইবা 12টা পর্যন্ত। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে ইবাদত বন্দিগি কইরা। ও আব্বা মার কথা মনে হইলে, বাবার কথা মনে হইলে ওই মসজিদ থেকে বাইরিয়া কবরের পাশে দাঁড়াইবা, গুরুস্থানে দাঁড়াইবা, আম্মা করে একটা ডাক মারবা, বাবা করে ডাক মারবা, আম্মা গো টাকা আছে তুমি মা নাই। সেই দিন গড় দিয়া পানি পড়তো, ও মা বল দিয়া ছেলেরে আলাদা করতো। আজকে বিল্ডিং বানাইছি, বিল্ডিং আছে, কৃষ্ণনগর যুবকদের মা নাই। ও মা বিল্ডিং আছে, কৃষ্ণনগর যুবকদের বাবা নাই, দাদা নাই, শিক্ষার বা কান বাগা। ও আম্মা কত কথা কইয়া তোমার মনে আঘাত দিছি, কষ্ট দিছি। যখন হাত বাড়াইবা আল্লাহ তোমার ইবাদত বন্দিগি ওই মা বাবার কবরস্থানের উসিলাতে, কবরে যাওয়ার কথাতে, কবর দেখলে মনটা নরম হইয়া যা, পশমটি দাঁড়াইয়া যা, দেখবেন এমনি আল্লাহ ডাক দিবেন। কবর পর ডাক দিলে মরণকে হিয়াল কইরা আল্লাহকে ডাক মারে। আবার আল্লাহ
ছেলেদেরকে মুরব্বিদেরকে আমার মাওলা কবুল কইরা লইব। আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মা বাবার খেজমতের দরকার আসেনি, ভালোবাসার দরকার আসেনি। এই জন্য যাদের মা বাবা নাই, আপনজন নাই কবর দেশে, ওই তাদের জন্য এই জন্য 5টা রাত কবর গোলাকে আলোকিত করবেন। যাদের অর্থ আছে ভালো, কিন্তু যার মা নাই, মার সাথে আমরা অন্যায় করছি, বাবার সাথে অন্যায় করছি, অনেক মুরব্বির সাথে অজানা কঠোর কথা বলছি। একটা হক্কুল্লাহ আর একটা হক্কুল ইবাদ। যদি গিরিশনগর কোনো যুবক যদি কোনো মুরব্বির সাথে অন্যায় করে থাকি, কোনো মনের অজান্তে বা দুনিয়াদারি কোনো লেনদেনে তারে আমি বকা করছি, সে নাই, তার বাড়ি আছে, দুনিয়াবি বাড়ি না, কবরস্থান বাড়ি, ওই বাড়ির কাছে যাইয়া চাচা গো মন্দ কইছি, আপনি নাই, দেরি হইয়া গেছে বুঝার লাইগা, দেরি হইয়া গেছে বুঝার লাইগা, আমি কবরে বাড়াইছি, আপনি আমার মালিকের কুটপিতে আপনি আমারে ক্ষমা কইরা দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে, আমার নবীর দরবারে একজন যুবক যুবক আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে মাফ কইরা দেন। কি করে দেন? মাফ কইরা দেন। কিসের জন্য মাফ চাইতেছ? ও নবী, আমি মাফ চাইতেছি 3-4 বছর ধরে কৃষ্ণগর কোনো মানুষ মারা যায় না, মানুষ মারা গেলে আমি কাফন চুরি করি। তোমার কি ডর নাই? ও হুজুর, কৃষ্ণগর বাড়ির মধ্যে চুরি করলে হাত কাটব, মারব, এমন জায়গায় চুরি করি, কাফন আইনা বাজার বিক্রি করি, ছেলে মিয়া ভালো নিয়া মামা, তুমি মরতা না, আমার মরণ আগে পেট বাঁচাই। এই কথা বলতে বলতে এইভাবে শব্দ করে। আল্লাহ রাসূল আমার কি ক্ষমা আসেনি? ক্ষমা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী এটার চেয়ে আরো বড় একটা গুনাহ কইরা রাখছি, পাপ কইরা রাখছি। কিসের পাপ? কিসের পাপ? আল্লাহ গো, এই মদিনার পাশের গ্রাম, পাশের এলাকা একটা যুবতী মারা গেছে। হুজুর, পাশের এলাকার যুবতী মারা গেছে, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে না, জীবনে মা বাপ ব্যতীত আমি ঘর ছেড়ে অন্য ঘরে যায় নাই। হুজুর, ওই মেয়েটা যখন মারা গেছে, মেয়ে মরলে কত কাফর, 5 কাফর। পাক পানি চিনিয়া লবা ইয়ো মাঝি ভাই, পাক পানি চিনিয়া নবাই, আবে হায়াত, আবে কাউসার, সারবান তাহারা, আবে জম, আবে রহমত। 5টা রঙের কালারের পানি আছে। এটা যখন বেহেশতে যাবেন, আপনাকে এই অমৃত আপনাকে পান করাবে। কোন সুবহানাল্লাহ। এই অমৃত আপনাকে পান করা হবে। কিসের কারণে? মেয়েটা কত আমলদারি ছিল, নেককার ছিল। ওই মেয়েটা যখন মারা গেছে, 5টা কাপড় লই আইছি। মেয়েটার কবরের থেকে একটা আওয়াজ শুনলাম, আল্লাহ করে একটা ডাক মারছে, আল্লাহ গো, জিন্দা থাকতে কোনো পুরুষে দেখে না, জিন্দা থাকতে কোনো পুরুষের সামনে যায় না। আজকে কোন দেশের কোন ফুলা আমি মহিলা গেছি, আমার 70টা কাপড়টা লয়াই দে,
আমি সর্বে বৈরাগী রহমান রাগিব নামে তোমার আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান আর আল্লাহ পরে হান্নান মান্নান সামিউন বাসির আতুলিয়ার বাবা মেয়েটা একটা ডাক মারছে এ কাফন চূড়ার কানে লাগছে সুবহানাল্লাহ কোন মরা মানুষ কথা কইতা রে বাড়ি দিলে আওয়াজ দিবনি মইরা গেছে শেষ মেয়েটার কবর থেকে একটা আওয়াজ আইছে ছেলেটার পছন্দটা দাঁড়ায় গেছে এখন তো কবরে দিতে যাইতে পারতো না উলঙ্গ সতর ডাক না হইলা ভালাইছে নবী গো ওই দিন থেকে আমার মনটা নরম হইয়া গেছে বাড়িতে যখন গেছি পাতলা ভাই গেলাম ঘুমলাই আমি দিলে কেমন হইয়া গেছি দুনিয়ার কোনো ডাক্তার ভাই নাই নবী গো আপনি ব্যতীত আমার নবীর কাছে গেলে ওষুধ আসিনি নবী প্রেমের বিমারি ভাই নবী প্রেমের বিমারি কই গেলে পাবো ওই প্রেমের বরি নবীর লেগে ভাগল নি বাবা যে নবী নামাজ আনছে এই নবীর দুই ফতুয়া ঠিক কিনা বলেন যেই নবী আল্লাহর নাম শিখাইছে এই নবীর নিয়ে বদলাম যেই নবী নামাজ রোজা হজ জাকাত ডিলা কলু পর্দা ফসিদা যা কিছু এভরিথিং ইসলাম টু পাঁচ কালিমার মালিক এই নবীর চিনি না ঠিক কিনা বলেন আমার আল্লাহ আমি রাখছি বন্ধুর নাম বন্ধু রাখছে আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর যে অক্ষরগুলোতে কোনো নকতা নাই ফোঁটা ফোঁটা নাই এত পবিত্র প্রেমের নাম কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পীরিতির ঘর কানা বান্ধুরে এই আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন পীরিতির ঘর কানা বান্ধ পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি ভাঙিলে লয় না জুরারে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে পীড়িতির ঘর কানা বান্ধুরে ওই মেয়ের ডাকের কারণে কয়েকদিন পরে ও হুজুর গো ও হুজুর আমি তো ইডার আওয়াজটা বলতে পারি নাই আমি জেনে কেমন হইয়া গেছি আমার শরীরটা শুকাইতেছে সবগুলা গাতার মধ্যে যাইতেছে খালা গাইতে পারি নাই বই লাগে ডর লাগে কত বেড়ার কাফন চুরি করে আনতে ডরাই জানা আ বাবা এই দেশে কিছু দোষী নেই যুবকদেরকে দোষী নাই টুপিওয়ালারা দাড়িওয়ালারা পাগড়িওয়ালারা কবর বাঙ্গাওয়ালা মাজার বাঙ্গাওয়ালা লাশইরাওয়ালা ঠিক কিনা আসেনি মানুষ ফইরা লওন সাধারণ কথা খ্রিস্টানের এক বিজ্ঞানী বলছে এটা কিসের ধর্ম এটা কি ইসলাম ধর্ম হতে পারে যে মানুষ মইরা গেলে সবচেয়ে এটার বিচার করবে একমাত্র আল্লাহ মানুষ কেমনে ঘুরে গেডা মোল্লাডি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না শুনছি মুসলমানে লাশ পুরে না হিন্দুরা পুরে এখন আমরা আলামদারিটা বিটাক লাগাইয়া হ্যাঁ বাবা মানুষ মরার পরে আর কোনো চলে না ঠিক কিনা বলেন তারা কেন বললেন মাজার বাঙ্গালান হ্যাঁ বাবা টুপি আছে দাড়ি আছে ফাগরি আছে এই মনে মনে আলেম আছে ফাগরির ভিতরে বাবা লয়া ঠিক কিনা বলে দোষ নাই নামাজি সুর না নামাজি সাজে সুর খারাপ কইতেছি বাবা নামাজি সুর না নামাজি সাজে সুর আসিনি মনির ভাই
জুতা কিনছে বাটা এপেক্সের। আজা হুজুরের জুতাটি চুরি করুম, চাচ্ছে নামাজি আসেনি হইয়ারে মন সরল সারিয়া দিলে রে গরল, নামাজ রোজা বন্দা কর। তোর তাকিলা কুচুরি পাবি না মুজুরি, ওয়াল দুজুকে তোর বাড়ি রে। হইয়ারে মন সরল সারিয়া দিলে রে গরল, নামাজ রোজা বন্দা কর। ওই সুরে নামাজও বানছে সুজা, তার ভিতরে নামাজ নাই। টুপি আছে, নামাজের জুরুত আছে, ভিতরে নামাজ নাই। ইমাম সাহেব যখন নামাজ যখন বাচ্চা, হ্যাঁ চুরি কইরা জুতা লইয়া গেছে। আসেনি আসেনি। হিন্দু মাজার ভাঙ্গে না, বুদ্ধ মাজার ভাঙ্গে না, খ্রিস্টান মাজার ভাঙ্গে না। মুনাফিকও বিচারছি, হিন্দুর মধ্যে নাই নাই, বুদ্ধের মধ্যে নাই নাই, খ্রিস্টানের মধ্যে নাই নাই। কৃষ্ণ করাইয়া দেখি মুসলমানের ভিতর কিছু মুনাফিক আছে। ঠিক কিনা বলেন? মুনাফিক জানেননি? শাহজাহান সাহেবের কাছে গেলে শাহজাহানের কাছের কথা, তাজুল ইসলামের কাছে গেলে তাজুল ইসলামের কথা। ঠিক কিনা বলেন? যার কাছে যাহার কথা ইডারেই বলে মুনাফিক। অসুবিধা আছে, ভেজাল আছে। এই জন্য প্রেমের দরকার। বাবা যখন মেয়ের লাশটা নিয়ে গেছে, ডাক মারছে, একটু জিকির হইতো। হ্যাঁ মারা গো, একটু চাপে বসেন, জায়গা হইতেছে না, একটু চাপে বসেন। বাবা ওই ছেলেটার কথা, ছেলেটা মেয়ের লাশটার থেকে কাপড় নিয়ে গেছে, চোখ গোলা ভেঙে গেছে, শরীর শুকাইয়া গেছে, নবীর কাছে আইছে। নবী গো, সেই দিন থেকে মেয়েটার লাশের থেকে কাপড় আনলাম। যে একটা মেয়ে আল্লাহকে ডাক মারছে, শব্দটা মরা মানুষটা কথা কনাম, আমি শুনছি গো মাওলা, এই মেয়েটা আল্লাহর কাছে একটা ডাক মারছে। ও আল্লাহ, এই দিন থেকে আমার খানা ফিনান। নবীর কাছে ডাক দিয়া কল, নবী গো, আমি এমন অপরাধ করছি, আপনি ক্ষমা করে দেন। নবী গো, আমি ক্ষমা করতে পারতাম না। মানুষের লাশ তুমি চুরি করো, কাফন চুরি করো, অসুবিধা নাই। 4 বছর যাবৎ মানুষ মারা যায় না মদিনাতে, তুমি আমার কাছে আইছো তওবা করতাম। মানুষ যদি মরত, তুমি কাফন চুরি করতা। ওই ছেলেটার ডাক দিয়া কই, তুমি চলে যাও। হ্যাঁ বাবা, 6 মাস 2-3 মাস পরে আবার আইছে, ছেলের মাংস হইয়া গেছে, হাড্ডি দেখা যাও। হ্যাঁ বাবা, যেই দিক দেখা এটা মানসিক কোনো রোগ নাই, দুনিয়াবি কোনো রোগ নাই। এই রোগ ধরছে কে? মালিকের রোগ। এইটারে বললো গজব। এটা কি গজব? করোনা আইসলনি। হ্যাঁ, বাইরে বাই নাই, বইনেরে বইন নাই, চিনাইয়া দিছে কে আপন। এ বাবা, রোগ হইলে দলিনে ভাইরাস ঢুকে ধরে না। ঠিক কিনা বল? আমার নবী কইছে, এক মুসলমানের আরেক মুসলমান খাবার খাইলে সেবা, সেবা তো দূরের কথা, নামাজের মধ্যে এক হাত দূরে তুমি থাকো। ঠিক কিনা বলে? নাইলে বলে করোনা ধরবো। কি ধরবো? করোনা ধরবো। হ্যাঁ বাবা, মানুষকে চিনাই দেয়, টাকা সম্পদ অর্থ সম্পদ কিসের জন্য করো? তারা আজম গজবে ধরছে। ডাক দিয়া কই, নবী গো, আমার এই অবস্থা, আমি 6 মাস যাবৎ কান্দিছি গো, আমি আল্লাহর প্রেমে কান্দিছি। ও নবী, আমার মাপ দিতার বিন্নি। আমার নবী কনা, একটা হক কল্লার, একটা হক কলিবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। পাগলা, তুমি যেই মেয়েটার কবর থেকে কাপড় আনছ, এই মেয়েটা তুমি সতর কাপড়টা নিয়ে আইছো। এই মেয়েটারে, হ্যাঁ বাবা, কৃষ্ণগর মানুষ দেখে নাই, কৃষ্ণগর এমন মা আছে, মালিকের ভাগ আসেনি।
আসেনি আল্লাহরে ডাকে কৃষ্ণগরের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে বাবা গোপনে গোপনে কান্দে গোপনে গোপনে ইবাদত করে আমরা ইবাদত করলে বাবা মনে করি দেখাইলে ইবাদত মানুষের যেমন ভালো এইরকম ভাবে চলি বাবা কিছু মানুষ আছে মানুষের পালা চালা মানুষের জীবনে ক্ষতি করে নাই মানুষটা জীবনে নাফে কম দেয় নাই মানুষের মনে কষ্ট দিছে না গোপনে গোপনে মালিককে ডাকছে রহমান ও রাগিব নামে তো বারাল আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান আর আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জাহির বাতিন আর আল্লাহ ও আল্লাহ দুনিয়ারে বাবা ওই মেয়েটার কথা কইয়া কও আমি নবী তোমারে মাপ দিতারতাম না যেই মেয়ে কবর থেকে চিৎকার মারতে পারে কবর থেকে কাপড় নিয়ে আইতার বাবা আমরা মাজার ভাঙ্গি কেউ না মোল্লার ফাটি ঠিক কিনা বলে বাবা একদিন আল্লাহর মায়ের সাথে সাথে না বাবা গজবে ধরবনি মান আদানি ওলি ফাকাত আযানতু বিল হারবে ওলিরা তোমারা মারতো না ওলিরার সাথে যারা কটূক্তি মন্তব্য করব সমালোচনা করব আমার মাওলা যুদ্ধ ঘোষণা কইরা আল্লাহ আই দেই মে কবর থেকে আল্লাহর ডাক মারতে পারে পাগল আমি তোমারে মাপ দিতে পারতাম না তুমি যাও ওই মেয়েটার কবরে গিয়ে একদিন হোক 2 দিন হোক 3 দিন হোক যেই মেয়ের শব্দ তুমি কানে শুনছ আল্লাহ কইরা ডাক দিছে পাগলা তোমারেও তুমি কান্দ ওই কবরের পার যাইয়া ও বাবা কবরে পাই 1 দিন 2 দিন 3 দিন যখন হয়ে গেছে মা গো মা আমি বুঝতে পারি নাই আমি অন্যায় করছি গো মা আল্লাহর কাছে মেয়েটার হাওলা কইরা আল্লাহর কাছে মাফ চাইছে মেয়েটা চিকন চোর দিয়া ও আমার আল্লাহ ছেলেটারে তুমি মাফ কইরা দাও। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ।